নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু অনেক কাজকর্মই করতে হয়। তার ফলে কিন্তু মহিলাদের হাতে সময়টা অনেক কম থাকে। তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা লাভ হবে। সংসারে যাবতীয় কাজকর্ম করেও কিন্তু আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বার করে নিতে পারবো। তাই এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম টিপস, দেখো বন্ধুরা, এই শীতকালীন সবজির মধ্যে প্রধান সবজি হচ্ছে সিম। তো আমরা যখন সিম রান্নায় ব্যবহার করি প্রত্যেক দিন, এই সবজি কাটা কিন্তু খুবই ঝামেলার একটা কাজ, তাতে অনেকটা সময় কিন্তু আমাদের ব্যয় করতে হয়। তাই সিম কিভাবে তোমরা বেছে নেবে, মানে কাটার থেকেও কষ্ট হচ্ছে বেছে নেওয়াতে, তার একটা সহজ উপায় আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখো এখানে কি করছি, সিম কি করবে, একটা একটা করে নেবে আর আলোর মধ্যে সিমগুলোকে এইভাবে ধরবে। সেটা মানে লাইট জ্বালাতে হবে সেরকম না, রান্নাঘরে জানলার সামনে যে আলো, সেই আলোতে কিন্তু এরকম একটা একটা করে সিম ধরবে। তাহলেই দেখতে পাবে যে সিমগুলোর ভেতরে কোনো পোকা আছে কি না। অনেকেই কিন্তু এরকম হয় যে তাড়াহুড়োতে পোকা মানে অনেকেই আছে বাছে না, কিন্তু সেটা করলে হবে না। আর কেটে কেটেও সিমগুলোকে কিন্তু তোমাদেরকে দেখতে হবে না। কি করবে, সিমগুলো নিয়ে আলোর কাছে এরকমভাবে ধরবে, দেখবে সিমের দানাগুলো স্পষ্ট দেখতে পাবে ভেতরে। আর যদি কোনো পোকা থাকে বা কিছু থাকে তাহলে সেই দিকটা একটু কালো কালো লাগবে, তখনই তোমরা সেই সিমটা কিন্তু খুলে দেখে নিতে পারো। তো এইভাবে কিন্তু অনেক অল্প সময়ে তোমরা সিমগুলো বেছে কেটে নিতে পারবে। তাতে কিন্তু তোমাদের সময়টাও অনেকটা কম লাগবে আর পাশাপাশি তোমাদের কাজটা অনেক তাড়াতাড়ি হবে। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। এখন থেকে সিম বাজার থেকে কিনে এনে তোমরা কিন্তু চটজলদি এইভাবে বেছে রান্নায় ব্যবহার করতে পারো। ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। 2 নাম্বার টিপস, দেখো বন্ধুরা, বাড়িতে কিন্তু অনেক পুরনো বালিশের কভার থাকে। সেটা কিন্তু ছেঁড়া হলে হবে না, হয়তো ধরো একটু রং উঠে গেছে, তো সেটা আমরা ব্যবহার করি না, রেখে দিই বা অন্য কোনো কাজে লাগাই। আজকে তোমাদের দুর্দান্ত একটা ট্রিক বলে দেব, যেরকম পুরনো বালিশের কভার তোমরা কি কি কাজে লাগাতে পারো। দেখো আমি একটা কভার নিয়ে নিয়েছি। এই যে চেয়ারগুলো যে থাকে ডাইনিং টেবিলের, দেখো যদি গদি করা না থাকে, মানে চেয়ারের ওপর যে স্পঞ্জ, এটা অনেকেই করে না, এমনি নর্মাল কাঠের চেয়ারেই বসে। কিন্তু এখন বর্তমানে কিন্তু প্রত্যেকেরই কোমরে ব্যথার সমস্যায় ভুগতে হয়। তাই তোমরা কি করবে, সেটা দেখতেও ভালো লাগবে আর তোমাদের কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো হবে। কি করবে, এরকম যে কোনো চাদর বা ভারী কিছু বা শাড়ি, বিছানার চাদর, সেগুলোকে ভাঁজ করে নেবে, করে বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে দেবে। দেখো আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে করবে। তারপরে দেখবে এটা খুব সুন্দর কিন্তু একটা অর্গানাইজারও হয়ে গেল, দেখতেও ভালো লাগবে আর কেউ কিন্তু এটা বুঝতেই পারবে না যে এটা কি। দেখো খুব সুন্দর একটা গদির কিন্তু কাজ হয়ে গেল। এরকমভাবে বালিশের কভারগুলো ফেলে না দিয়ে বা অযথা ফেলে না রেখে এরকম চাদর বা কিছু একটা ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে দিয়ে এরকম কিন্তু চেয়ারের মধ্যে গদির একটা কাজ করে নিতে পারো। এতে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধে হবে। এটা একবার করে দেখো, অনেকটাই কিন্তু তোমাদের হেল্প হবে। ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। পরবর্তী টিপস নিয়ে চলে আসলাম 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা যখন কোথাও যাই অনেক সময় হয় যে আমাদেরকে ধরো কাঁচি বা ছুরি নিয়ে যেতে হয়। হয় যে ধরো কোথাও ঘুরতে গেলে হয় যে ধরো বাচ্চাদের ফল টল কাটার জন্য আমরা নিয়ে গেলাম ব্যাগে করে, অথবা কাঁচি তো দরকার হয় এটা ওটা কাটার জন্য, তখন কিন্তু সেগুলোকে আমাদেরকে ব্যাগে ক্যারি করতে হয়। তো আমরা যদি ছুরি বা কাঁচি ডিরেক্ট কোনো ব্যাগে ভরে রাখি, দেখবে কি হয়, অন্যান্য জিনিসগুলোও নষ্ট হয়, ব্যাগটাও কিন্তু ছুরি কাঁচির জন্য ফুটো হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, আর ওটাকে হাত মানে বার করতে গিয়ে আমাদের কিন্তু হাতও কেটে যেতে পারে। তাই এত কোনো সমস্যাই হবে না যদি ছোট্ট একটি কাজ করে নিতে পারো। তাহলে কিন্তু তোমরা যে কোনো জায়গায় অনায়াসে এগুলো ক্যারি করতে পারবে, এমনকি তোমাদের এই ছুরি কাঁচির জন্য কোনো সমস্যায়ও পড়তে হবে না। তো দেখো কাজটা কি, দেখবে পেনের কালি শেষ হয়ে গেলে পেনগুলো তো আমরা ফেলে দিই। তো পেন ফেলে দিলেও ঢাকনাগুলো কিন্তু ফেলবে না, ঢাকনাগুলো যত্ন করে রেখে দেবে। কি করবে, এই ঢাকনা দিয়ে দেখো আমি কি করছি, ঠিক কাঁচির ওপরটায় ভালো করে আটকে দিলাম।
তার ফলে এই কাঁচিটা কিন্তু কোনোভাবে খুলেও যাবে না আর হাতও কেটে যাওয়ার কিন্তু ভয় থাকবে না। কাঁচির মধ্যে এরকমভাবে ওপর দিয়ে ঢাকনাটা যদি আটকে দিতে পারো তাহলে কিন্তু খুবই সুবিধে হবে। আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি। 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, বালিশের কভারের অনেক ব্যবহার দেখিয়েছি, তার মধ্যে আরও একটা ব্যবহার তোমাদের দেখাই। দেখবে চেয়ারগুলো আমরা যখন রাখি, দেখবে বাচ্চারা হোক বা অনেকেই আছে বুঝতে পারে না, চেয়ারগুলো কিন্তু মানে পেছনের দিক থেকে এরকম দেয়ালের মধ্যে ঘষা লেগে যায়। তার ফলে কি হয়, দেয়ালের একটা কালো স্পট পড়ে যায়, দাগ হয়ে যায়, এমনকি দেয়ালের রঙটাও কিন্তু চটে যায়। তো এই সমস্যা কিন্তু হয়। তার ফলে কি হয়, দেখবে অনেক সময় মাথায়ও থাকে না যে বাচ্চারা কখন কি করে ফেলে। তাই ছোট্ট কাজটি করলে কিন্তু একেবারে নিশ্চিন্ত থাকতে পারবো আমরা। কাজের মধ্যে মধ্যে এসে কিন্তু আমাদেরকে এটা ওটা দেখতেও হবে না যে চেয়ারটা দেয়ালে ঘষা লেগে গেল কি না। তোমরা কি করবে দেখো, এরকম বালিশের পুরনো যে কভারগুলো থাকে সেই কভার দিয়ে এই ওপরের দিকটাতে এরকমভাবে পরিয়ে দেবে। কভারটাকে ভালো করে ঢুকিয়ে নিলে এইবারে দেখো, তোমাদের যদি দেয়ালে এটা বারে বারে ঘষাও লাগে তার ফলে কিন্তু দেয়ালের রঙটা নষ্ট হবে না, কোনো কালচে দাগও হবে না। আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে। তো দেখো বালিশের কভার দুটো দিয়ে কত সুন্দর করে একটা বসার গদির মতো হয়ে গেল, আবার দেখো একটা ওপরে ঢাকনার মতোও কিন্তু হয়ে গেল। তো এইভাবে তোমরা কভারগুলো ফেলে না রেখে অনেক কাজেই লাগাতে পারো। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওতে এই টিপসগুলো তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা একটুও কাজের মনে হয় অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর ভিডিওগুলো ভালো লাগলে আমার বিপাশাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে আমার পাশে থেকো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। পরের দিন এরকমই নতুন ভিডিও আর এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই।